কক্সবাজারের একটি প্রত্যন্ত অঞ্চল সদর উপজেলার ছৌপলদণ্ডী। এখানেই অনুষ্ঠিত হলো দিনব্যাপী উন্নয়ন মেলা। সমৃদ্ধ কর্মসূচির এই মেলায় কিশোর কিশোরী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় হয়েছে। মেলায় কিশোর কিশোরী সহ উপস্থিতিদের 10টি স্টল স্থান পায়। এসব স্টলে পরিবেশ, প্রকৃতি, কৃষি, স্বাস্থ্যসম্মত খাবার, হস্তশিল্প, উদ্ভাবনী প্রদর্শনী ছিল। এসব কাজে অংশ নেওয়া কিশোর কিশোরী শিক্ষার্থীরা বলেন, আমরা এখান থেকে সমাজকে এই মেসেজ দিতে চাই যে আমরা বাংলাদেশের জনগণ বৃদ্ধি পাচ্ছে আর জায়গা হচ্ছে সীমিত, আর এই অল্প জায়গার মধ্যে কিভাবে জনগণ নিরাপদে বাস করবে সেটা আমরা এই পরিকল্পনা প্রজেক্টের মাধ্যমে বোঝাতে যাচ্ছি। আর এখানে বাড়িঘরগুলো এভাবে তৈরি করা হয়েছে যেন অল্প জায়গায় অধিক মানুষ বসবাস করতে পারে এবং তারা যেন নিরাপদে বসবাস করতে পারে। আর এখানে অল্প জায়গায় যখন বেশি মানুষ বসবাস করবে তখন এখানে কোনো তারা বাধার সৃষ্টি হবে না। আর এখানে আমরা ধান ক্ষেত তৈরি করেছি। ধান ক্ষেত আসলে এই নগরায়নের কোনো সবার চাহিদা মেটাবে না, তবে এর মাধ্যমে আমরা এটা শিক্ষা দিতে যাচ্ছি এখানে কিশোর কিশোরীদের মানে কৃষি পেশা কোনো খারাপ, কৃষি পেশা ছোটো নয়, কারণ এইটাকে অনেকেই কৃষকদেরকে অনেকেই ঘৃণা করে বা ছোট করে দেখে। তাদের এই শ্রম, এই পরিশ্রম সেটা আমরা এখানে তুলে ধরেছি যেন এখানের শিশুরা এটা বুঝতে পারে যে কিশোরদের অবদানই আমাদের সমাজের উন্নয়নের চাবিকাঠি। বিদ্যুৎ লাগিয়েছি যাতে আমাদের প্রত্যেকটি বিল্ডিংয়ে নবায়নযোগ্য শক্তি থাকে এবং আমরা এখানে প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক কয়লা অপচয় যাতে না হয় সে কারণে সৌর বিদ্যুৎগুলো লাগিয়েছি এবং আমাদের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে আন্ডারপাস এবং আমাদের রাস্তাঘাটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নিরাপদে মানুষ রাস্তা পারাপার হতে পারে এবং নিরাপদে গাড়ি চলাচল করতে পারে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় মুক্তি কক্সবাজার দিনব্যাপী এই উন্নয়ন মেলার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তি কক্সবাজারের উপপ্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী বলেন, বেশ কয়েক বছর যাবতীয় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করে আসছি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনেরই একটা উত্তম কর্মকাণ্ড হচ্ছে কিশোর উন্নয়ন। অর্থাৎ বর্তমান কিশোর কিশোরীরা তো বিভিন্ন রকম আপনার সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। তারা লেখাপড়া ত্যাগ করে মানে অপকর্মের সাথে তাদের সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে। এইগুলোকে রহিত করার জন্য আমাদের এসব উদ্যোগ। আমরা তাদেরকে আধুনিক প্রযুক্তি, পরিবেশ, আমাদের সামাজিক অবস্থা, অবক্ষয় এইসব বিষয়ে অ্যাওয়ার করার এবং মানে যাদেরকে আমরা সচেতন করার জন্য এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করি এবং তারা যেন ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, এটাই আমাদের উদ্দেশ্য। উন্নয়ন মেলায় আসা কয়েকজন জানালেন তাদের অনুভূতি। আমাদের প্রদর্শনী হচ্ছে স্বাস্থ্য প্রদর্শন করানো এবং প্রত্যক্ষ করানো। সেটাতে পুষ্টিকর খাবার ছিল। পুষ্টিকর খাবার খাইলে আমাদের অনেক লাভবান হবে। তারপরে হচ্ছে কোন রোগ থেকে আমরা বাঁচতে পারবো, এগুলা আমরা সচেতন হব যে আমাদের শরীরের জন্য আমরা কোন খাবারগুলো খাবো, কোনগুলো আমাদের রোগ প্রতিরোধ করবে, দৃষ্টিশক্তি বাড়াবে, হজম শক্তি বাড়াবে, এগুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, আমি মনে করি এই আয়োজনটা যদি আমাদের প্রতি বছরই একবার করে রাখা হয় তাহলে কিশোর কিশোরীরা উন্নয়নের দিকে ধাবিত হবে। অবশ্যই প্রয়োজন, কারণ আমরা যদি কিশোর কিশোরীরা যদি এটা একটা দেখে বিভিন্ন এখানে তো আপনার ইউনিয়ন ভিত্তিক যেহেতু হয়েছে, এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে অ্যাটেন্ড করছে, তো অ্যাটেন্ড করার ফলে এক ইউনিয়নের তো আর মানুষ না, সবাই একজনের সাথে একজন পরিচিত হচ্ছে, তার বিভিন্ন কিছু নিয়ে আয়োজন হচ্ছে। অবশ্যই যদি এটা কিশোর কিশোরীরা যদি প্রতি বছরই পায় তাহলে মানে আরও আগাইতে পারবে কিশোর কিশোরীরা, আর খারাপ কাজে লিপ্ত থাকতে পারবে না। আজকের উৎসবে হচ্ছে আমাদের সমৃদ্ধি কর্মসূচি উন্নয়ন 2025। আমরা এখানে বারোয়াকালী থেকে পিঠা উৎসবে নিয়ে আসছি। পিঠা গ্রাম বাংলা যে পিঠা উৎসব, এক ধরনের মানুষ পিঠা খায়, কোন ধরনের কার কি পছন্দ পিঠা খায়। আজকের সমৃদ্ধি কর্মসূচি উপলক্ষে উন্নয়ন মেলায় আমাদের দায়িত্ব ছিল হচ্ছে পিঠা উৎসব উপস্থাপন করা। আমরা মানে পিঠা উৎসব উপস্থাপন করছি। আমাদের পিঠা উৎসবের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠা ফুটিয়ে তোলা।
স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের খাবার রাখা আছে, যেটা আমাদের মানে শরীর ক্যালসিয়ামে যুক্ত যদি অভাব থাকে তাহলে ওটা পূরণ করতে পারে। যেটা বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের স্বাস্থ্যকর খাবার থাকতে পারে, মানে কয়েকটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আচ্ছা, আমরা তো মানে বিভিন্ন ধরনের শাকসবজি, তা মাছ মাংস, বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত খাবার কি আমাদের দেহে গঠনগুলো পূরণ করতে পারবো। তাই জন্য আমি পরিবার থেকে শিখছি যে মা থেকে বিশেষ করে বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার বলতে গেলে মাংস, মাছ, ডিম, লবণ এবং ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খাইলে আমাদের দেহ গঠন পূরণ হয় এবং বিভিন্ন ধরনের অভাব থাকলে তাও গঠন হয়। সমাজে নানাভাবে অবদান রাখায় গণমাধ্যম কর্মীসহ বেশ কয়েকজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেই সাথে পূর্বে অনুষ্ঠিত নানা ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নৃত্য সহ নানা পরিবেশনা ছিল। এরকম আয়োজন আজকের কিশোর কিশোরীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনসংখ্যা বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনের হুমকিতে রয়েছে বাংলাদেশ। আর এই দেশে কিভাবে পরিকল্পিতভাবে স্বল্প জায়গার মধ্যে কৃষি এবং প্রকৃতিকে রেখে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব তারই একটি প্রদর্শনী হলো এই শিক্ষার্থীরা, বা তার একটি প্রদর্শনী করলো এই শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের নিজেদের জীবনে তারা এটি বাস্তবায়ন করতে চায়। কক্সবাজার সদরের চকলদন্ডি থেকে সরোয়ার মানিক, চ্যানেল আই।